রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সারা জীবনে একবারের জন্য রমজান মাসে ইতিকাফ মিস করেননি। রাসূল যে সুন্নাতটা, যে আমলটা ওনার জীবনে একবার ছাড়েননি। আর আমরা 70, 80, 90 বছর অর্ধে বয়স হওয়ার পরেও আমাদের জীবনে একবার ইতিকাফের মতো এমন আমলটা আমরা করিনি। একটু বিবেকটা চিন্তা করেন যে রাসূল এই সুন্নাতটাকে কতই গুরুত্ব দিত। ওনার জীবনে একবারও এই ইতিকাফ তিনি বর্জন করেননি, সুন্নাত ইবাদত। কিন্তু আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে বয়স 60, 70, 80, 90, 100 হয়ে গেছে, তার জীবনে একবারও তিনি ইতিকাফে বসেন নাই। যখন ইতিকাফে বসার কথা বলা হয় তখন তিনি বলেন আমার অনেক কাজ আছে, আমি যদি ওই ইতিকাফে বসি তাহলে আমার সংসার চলবে কেমনে, আমার সন্তান আজকে দেখবে। আল্লাহ না করুন এমন হতে পারে আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, অথবা আপনি এমন ভাবে অসুস্থ হয়ে গেলেন, হসপিটালে মাসের পর মাস আপনি পড়ে রইলেন, কিন্তু আপনার সংসার দেখার কোন সমস্যা হয় না। আপনার সংসার ধারাবাহিক ভাবে চলতেছে, আপনার অনুপস্থিতিতে আপনার সংসার কোন সমস্যা হয় না। আর আপনি 10টা দিন আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করবেন, তখন আপনি অজুহাত দেন আমি যদি 10 দিনের জন্য মসজিদে বসি আমার সংসার কি হবে, আমার পরিবারের কি হবে। এইরকম অজুহাত দেখালে মানুষের ফরজ ইবাদত হজ করতেও চায় না। বড় হজ করতে যাইব না, আমি যদি হজ করতে চলে যাই তাহলে আমার সংসার কে দেখবে। দয়া করে আপনাদের অনুরোধ করছি ইতিকাফ বসার জন্য আপনি নিয়ত করেন। আপনারা যদি এই নিয়তটা করেন আপনাদের কতগুলো ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহর রহমতের আশায় একটি মসজিদে ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ইতিকাফ করে যদি 4 দিনের পর বাড়িতে যায় সে যেন নবজাতক সন্তানের মতো সে নিষ্পাপ হয়ে বাড়িতে গেল। কত বড় সুযোগ আপনার গুনাহ মাফ করার জন্য, কিন্তু আপনি দুনিয়া অজুহাত হয়ে সংসারে করতে হয়ে ইতিকাফের মতন এমন একটা ইবাদত আপনি বর্জন করতেছেন। আপনি মনে করেন 10 দিনের জন্য আপনি ইন্তেকাল হয়ে গেছেন, 10 দিনের জন্য আপনি গায়েব হয়ে গেছেন, আপনি মসজিদে আসেন আল্লাহকে পাওয়ার জন্য, নৈকট্য অর্জন করার জন্য আপনি মসজিদে আসেন, দুনিয়া একদিকে রাখেন, পরে কাউকে প্রাধান্য দেন, আখিরাতকে প্রাধান্য দেন, জাহান্নামের আগুনকে ভয় করেন। এই ইতিকাফের কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, এবং কি যারা ইতিকাফ করবে তারা অবশ্যই সবে কদর তার ভাগ্যে জুটবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ দশকে যে কোনো বেজুর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নাযিল করেন। অতএব যে ব্যক্তি শেষ দশকে মসজিদে ইতিকাফ করবে তাহলে সে অবশ্যই এই সবে কদরের মতো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানের প্রথমে মসজিদে তাবুকে বসে গেলেন ইতিকাফ করার জন্য। তিনি যখন কিছুদিন ইতিকাফ করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন রাসূল এই 10 দিন প্রথম থেকে আপনি মসজিদে ইতিকাফ করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর প্রথম দিকে নাযিল করেন নাই, রমজানের শেষ দশকে বেজুর রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর উঠিয়ে ওই বাসায় চলে গেলেন, হুজরা খানা চলে গেলেন। যখন আবার শেষ দশক যখন আরম্ভ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাবুকের মসজিদে বসে গেলেন ইতিকাফ করার জন্য। রাসূল যখন বসলেন ওনার পাশাপাশি তার সাহাবীও ইতিকাফের মধ্যে বসে গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে বসলেন ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য মসজিদে ইতিকাফ করার জন্য তাবুকে এসেছেন, আপনার কাছে অনুমতি চাই আমিও মসজিদে ইতিকাফ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিলেন। আয়েশা তুমি যদি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইতিকাফ করতে চাও তাহলে তুমিও মসজিদে এসে ইতিকাফ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ইতিকাফ
করার জন্য তাবুত বানাইলেন। আবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা তুমি যদি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য মসজিদে তাবুত বানাও, আমিও তাবুত বানাবো। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হাফসা ও আয়েশা তোমরা দুজন যদি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য মসজিদে এসে ইতিকাফ করতে চাও, তাহলে আমিও মসজিদে এসে ইতিকাফ করব। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয়, দুইজন নয়, তিনজন স্ত্রী যখন তাবুত বানায় ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল ছোট, বর্তমান জামানার মসজিদের মধ্যে এত বড় মসজিদ ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা ও হাফসা ও জয়নব তোমরা যদি এইভাবে সবাই যদি মসজিদে আসে মসজিদকে তাবুত বানায় দখল করে নাও, আমার অন্যান্য স্ত্রী এমনকি আরো মহিলা সাহাবীরা চলে আসবো, অতএব তোমরা বাড়িতে চলে যাও। এইভাবে ইতিকাফটা এতই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা ইতিকাফ করেন নাই, সাহাবীরাও ইতিকাফ করছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও মসজিদে এসে ইতিকাফ করার জন্য তাবুত বানাইছিলেন। ইতিকাফ অনেক জায়গায় দেখা যায় মহিলারা বাড়িতে ইতিকাফ করে, বাড়িতে কোনো ইতিকাফ হবে না, ইতিকাফ করতে হলে মসজিদে করতে হবে। বিশ্বের মধ্যে অনেক মসজিদ আছে, বাংলাদেশেও আছে, দেখছি যে বিভিন্ন মসজিদ আছে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। ওই মসজিদে তাবুত বানায় মসজিদের মধ্যে মহিলারা ইতিকাফ করবে, কিন্তু বাড়ির মধ্যে কোনো ইতিকাফ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফ যদি করতে হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যদি ইতিকাফ করতে হয় মসজিদে করতে হবে, বাড়ির মধ্যে কোনো ইতিকাফ হবে না। অনেক মহিলারা বাড়ির মধ্যে ছোট্ট একটি কোণার মধ্যে বসে তিনি ইতিকাফ নিতে বসে, ওইটা ইতিকাফ হবে না, শুধু ইবাদত হবে। আর ইতিকাফ করতে হলে মসজিদে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তখন নবীজির স্ত্রীরা আবার মসজিদে তাবুত বানায়া ইতিকাফ করলেন। ইতিকাফ মহিলারা আছে, পুরুষরা আছে, অতএব আমরা দিলাম এই ইবাদতটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা যেন আমল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো ইতিকাফ বর্জন করেননি, কিন্তু আমাদের এমন লোক আছে ইতিকাফ জীবনও করেনি। অতএব অনুরোধ করি, এখনো সময় আছে, একনিষ্ঠভাবে আপনি নিয়োগ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য মসজিদে এসে ইতিকাফ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু ইতিকাফের অনেক কিছু নিয়ম আছে, যেমন আপনি মসজিদে আসলেন, আপনি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মসজিদে আসবেন। মসজিদে আসে বিনা প্রয়োজনে আপনি বাইরে যেতে পারবেন না। প্রস্রাব করতে, পায়খানা করতে, গোসল করতে, এগুলোর কারণে আপনি বাইরে যেতে পারবেন। অথবা বিশেষ প্রয়োজনে, যেমন মনে করেন আপনার খাবার আসতেছে না, আপনার এখন সেই টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আমার খাবারটা কে এনে দেবে, একজন লোককে ডাক দেওয়ার জন্য বাইরে যেতে পারবেন। এরকম বিশেষ প্রয়োজন আপনি বাইরে যেতে পারবেন, তার ব্যতীত মসজিদের বাইরে আপনি যেতে পারবেন না। একটা জানাজার সামনে গেছে মসজিদের সামনে, বাইরে যেতে পারবেন না। একজন অসুস্থ রোগী আছে মসজিদের পাশে, তাকে দেখতে যেতে পারবেন না। এগুলো নিয়ম নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি মসজিদে যখন আসলেন আপনি জানাজা যেতে পারতেছেন না, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারছেন না, কিন্তু আপনি যদি ইতিকাফে না থাকতেন তাহলে ওই জানাজা উপস্থিত হতেন, এমনকি অসুস্থ রোগীকে দেখতে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইতিকাফ থাকা অবস্থায়, মসজিদে অবস্থান করা অবস্থাও ওই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। অতএব এখনো সময় আছে, আমরা যারা আমরা জীবনে অনেক গুনাহ করছি, অপরাধ করছি, নাফরমানি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের, এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে, দুনিয়ার সবচেয়ে সম্মানিত স্থান মসজিদে অবস্থান করে ইবাদত করে আমি ইতিকাফ করেন, আপনার জীবনের সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে নেন। আপনি আল্লাহর ভয় করেন, পরে পরে ভয় করেন। জীবনে অনেক গুনাহ করছেন, মসজিদে আসলে কি হয়? কোন গুনাহ কাজ হয় না, শুধু ইবাদত আর ইবাদত। আপনি যদি ইবাদত করে ঘুমায় থাকেন ওইটা আপনার ইবাদত, কিন্তু বাইরে থাকলে অবশ্যই আপনার গুনাহ কাজ হয়। কিন্তু অনেক আছে ইতিকাফে আসলে একটা গুনাহ কাজ করে আমি দেখছি, ওই গুনাহটা হচ্ছে গীবত। মসজিদে আসলে যদি 2-3 জন একসাথে বসে ইতিকাফকারীরা বলেছে এমন গীবত আরম্ভ করে, হায় হায় তিনি ইতিকাফে কেন বসলেন উনি নিজেই জানে না যে ইতিকাফে আসার পরও মানুষের গীবত করে না। আপনি বাহিরের কোনো চিন্তা করবেন না, বাইরের কোনো চিন্তা করবেন না, বাইরের গীবত করার জন্য আপনি মসজিদে আসেন নাই। আমার সাথে একজন লোক ইতিকাফে বসছিল, পরে ওনাকে দেখলাম আকিস বিড়ি নিয়ে মসজিদে নিয়ে আসছে। কতবার ইতিকাফ করি উনি আকিস বিড়ি নিয়ে মসজিদে আসে, ইফতারের পরে আকিস বিড়ি খায় না, এগুলো সম্ভব না। আপনি বিড়ি খান ঠিক আছে, এটা ছাড়তে পারবেন না, আস্তে আস্তে ছেড়ে দিবেন, দৌড়া করবেন, মসজিদে আকিস বিড়ি নিয়ে আসবেন, এইরকম সুযোগ আপনাকে দিচ্ছে না। আবার দেখলাম ইতিকাফে বসছে, উনি কম্বলে দিচ্ছে চিরা খায়, উদাহরণ কম্বলে দিচ্ছে চিরা খায়, আমি কম্বল আলগি দিলাম,
উনি রেগে গেল, জিলাপি তুমি হঠাৎ করে আমার কম্পনটা দিলাম কেন? আরে আমি জানতেছি আপনি আওয়াজ করে কি জানি ফোন ঠিক আওয়াজ করে কম্পন আপনি না দিয়ে কম্পনের ভিতরে সিরা খেতে আছে। তা আপনি যদি ইতিকাফ করতে হয় রোজাটাকে ইতিকাফ করতে হবে, রোজা ছাড়া কোনো ইতিকাফ করবে না। এইরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে আর কিনবিনি খাইবেন, সিগারেট খাইবেন, রোজা রাখবেন না, আপনার ইতিকাফ করবেন না। আমাদের সমাজে এমন কিছু কথা আছে যে একটা মসজিদে একজনের ইতিকাফ করতে হয় না, সবাই গুনাহগার হয়। এটা ভুয়া কথা, কোরআনে নাই, হাদিসে নাই এরকম কথা। ইতিকাফ করেছে সুন্নাত, যে করবে তার সওয়াব হলো। কেউ যদি না বসে কারো গুনাহ হবে না, কারণ এটা সুন্নাত, সমস্যা নাই। এইরকম ভুয়া কথা যারা যে এলাকা প্রচলন আছে, দেখছি যে কেউ যদি ইতিকাফে না বসে তাহলে টাকা দিয়ে বসায়, টাকা দিয়ে কোনো ব্যবসা জায়েজ নাই। কেউ ইচ্ছা হলে বসবো, না হলে না বসবো, কেউ গুনাহগার হবে না, যে বলবে তার সওয়াব হবে। এইরকম ভুল ভ্রান্তি কুসংস্কার কথা সমাজের মধ্যে চালিয়ে তখন ইতিকাফকারীকে টাকা দিয়ে বসায়। ব্রাহ্মণবাড়িয়া একটা জায়গা আছে কক্সবাজার না, ওইখানে আমি ইমামতি করতাম, দেখাতে 10-12 জন লোক এসে ইতিকাফে বসছে। বলে সবাই এমন খাবার, নতুন বিয়া করলে এত খাবার দেয় না, কারণ মসজিদ কমিটি এমন ভাবে আয়োজন করছে, তাদেরকে খাবার দেয়, টাকা দেয়, লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়, এইভাবে আকর্ষণ দিয়া তাদেরকে মসজিদে এসে ইতিকাফ বসায় না। ওইভাবে দুনিয়া বিভিন্ন রূপ দেখে আপনি মসজিদে ইতিকাফ বসাতে পারবেন না। ইতিকাফ করবো তার বন্ধা আল্লাহ ইবাদত করবো, তার জীবনগুলো মাফ করার জন্য আপনি খাবারের লোক, টাকার লোক, কাপড়ের লোক, এগুলোতে মসজিদে ইতিকাফ বসানোর কোনো পদ্ধতি নাই। অতএব আপনি এখন সিদ্ধান্ত নেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আপনার প্রত্যেকটা আমল আল্লাহ কবুল করবে আপনার নিয়তের উপরে নির্ভর করে। অতএব আপনি টাকার লোভে, খাবার লোভে, পাঞ্জাবির লোভে, লুঙ্গির লোভে ইতিকাফে বসেন, এটা ইতিকাফ হবে না, বরঞ্চ লোক দেখানো ইতিকাফ হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। সুতরাং এখনো সময় আছে, ইতিকাফে বেশি লোক বসার দরকার নাই। একজন আছেন, দুইজন আছেন, তিনজন আছেন, সহিহ নিতে আসবেন, যাতে করে আপনার ইতিকাফটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এইরকম নিয়ম যদি আপনি আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে সবে কদর নাযিল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষ দশক হয়ে যেতেন, তখন তিনি সারা রাত ইবাদত করতেন আর ঘুমাতেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই রমজানের শেষ দশক হইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরের মধ্যে গামছা বেঁধে দিতেন, টাক করে গামছা বেঁধে নিয়ে এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যেতেন, কেমন নাচ করতেন, যাতে করে তিনি নামাজ সুন্দরভাবে বেশি সময় করে আদায় করতে পারতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন আর ডাকতেন, ও জয়নাব, ও আয়েশা, ও আলী, ও ফাতেমা, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, সারা বছর ঘুমাইছো, এই শেষ দশকে তোমরা ইবাদত করো, কারণ শেষ দশকের ইবাদত অনেক ফজিলত। এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নাযিল করেছেন। সবে কদর কত বড় ফজিলতপূর্ণ আমল আমরা জানি না, এমনকি বুঝতে চাই না। বিভিন্ন এলাকায় এই সবে কদর নিয়ে চালাকি করছে। সবে কদরকে তারা বিভিন্ন মাসের মন করা মাসের দিয়া এটা 27 রজনীতে নিয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়েছে, শেষ দশকের যে কোনো বেরোজনীতে হতে পারে 21 রজনী, হতে পারে 23 রজনী, হতে পারে 25 রজনী, হতে পারে 27 রজনী, হতে পারে 29 রজনী। এই 5টি রাতের যে কোনো রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর নাযিল করেন। অতএব যারা ইতিকাফ করবে, এই 5টা রজনী সে ইবাদত করবে, মসজিদে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সবে কদরের আমল দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, ও সাহাবীরা, বনি ইসরাঈলের একজন ব্যক্তি আল্লাহর এক বান্দা 1000 মাস যুদ্ধ করেছে এবং রাতের বেলা ইবাদত করছে। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, নবীজি সাহাবীরা মনের মধ্যে কষ্ট পেয়ে গেল, আর তারা বলল, হায়, বনি ইসরাঈলের লোকেরা তো 1400 বছর 1500 বছর হায়াত পাইত, 1000 বছর তারা ইবাদত করতে পারছে, কিন্তু আমরা কিভাবে 60-70 বছর বয়সে এত লম্বা ইবাদত করব? তখন আমরা তো নবীজির উম্মত হওয়ার পর আমাদের আমল নামায় তেমন আমল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মনে যখন এমন কষ্ট যে আমরা 1000 মাস ইবাদত করার সুযোগ পাই না, কারণ রাসূল বলেছেন, আমার
কিভাবে 1000 মাস 1000 যুদ্ধ করে আল্লাহর ইবাদত করব। এই যখন অবস্থা, সাহাবীদের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে ভাই আমার উম্মত তো 60 থেকে 70 বছর হায়াত, তারা কিভাবে এত ইবাদত করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হয়ে গেল, ভাই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, অতএব আপনার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা আপনার উপর নাযিল করেছেন, আপনি পড়ুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে, এই লাইলাতুল কদর রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি, এর সম্মান কি, এর মর্যাদা কি আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন। রাসূল জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জবাব শিখাইতেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এই একটি রাত 1000 মাস ইবাদত করার চেয়েও আরো উত্তম। আপনার মনে কষ্ট পাবেন না, আপনার সাহাবীরা যেন কষ্ট না পায় যে বনি ইসরাইলের যুগে এক লোক 1000 মাস ইবাদত করলো, আর আপনার উম্মত কিভাবে 1000 মাস ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য এমন নিয়ামত রাখছি, একটি রাত, ওই লাইলাতুল কদর যে ইবাদত করবে, ওই লাইলাতুল কদর যে পেয়ে যাবে, একটা তো 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি উত্তম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। সুতরাং কেউ যদি লাইলাতুল কদরে একটা ইবাদত করে আর লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 1000 মাসের চেয়েও উত্তম ইবাদত করলো। 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন নিয়ামত দান করলেন লাইলাতুল কদর, যে এক রাতে যদি আমরা ইবাদত করি 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সওয়াব দান করবেন। অতএব আমরা 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী, এই 5টা রাতে আমরা লাইলাতুল কদর ইবাদত করব আল্লাহর ইবাদতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য পাগল হয়ে যেতেন, সাহাবীরা পাগল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, কে কত ইবাদত করব। আর আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত দাবি করি, আমরা পাগল হয়ে যাই মার্কেট করার জন্য, ব্যস্ত হয়ে যাই মার্কেট করার জন্য। সাহাবীদের ইবাদতটা বাড়তো আর আমাদের ইবাদতটা কমে। প্রথম রোজা থেকে আনন্দ করে যেভাবে মসজিদে তারাবি করতে মানুষ আসতো, দিনে দিনে শুধু কমতেছে কমতেছে আর কমতেছে না। শুধুমাত্র 87 রজনীতে মসজিদ জায়গা দেওয়া যাবে না, কারণ তারা মনে করে 87 রজনীতে শবে কদর না। কোন হাদিসের ভিত্তিতে এই আমলটা কিছু আলেম সমাজ চালু করছে আমি জানি না, সব সহিহ হাদিস হয়েছে শেষ রজনীর যে কোনো বেজুরাতে হবে। অতএব এই ভুল আপনারা করবেন না। আপনারা শেষ দশকের প্রতিটা বেজুরাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, যাতে আপনার ভাগ্যে শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। অতএব আমরা 21 রজনীতে ইবাদত করব, 23 করব, 25 করব, 27 করব, 29 করব। বিভিন্ন মসজিদে দেখবেন 27 রজনী খতম শেষ করে দেয়, এবং এমন আখিরি মুনাফাত দেয় মসজিদ একবার শেষ, পরে 28 রজনী 29 রজনী মুসলিম পাওয়া যায় না। তারা মনে করে যেন শবে কদর পেয়ে গেছে, আমাদের আর কোনো দরকার নাই। এইভাবে রোজাকে অবমূল্যায়ন করা এটা ঠিক না। তারা যখন পরে খতম দেবেন, আপনি প্রতি 29 রজনী পর্যন্ত নিয়ে যান না, 27 রজনী খতম শেষ করে দেয়, শবে কদর শেষ, তারপর শেষ। এইভাবে আমরা ইসলামকে আমরা অবমূল্যায়ন করি। সাহাবীরা যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামকে মূল্যায়ন করতেন, আমল করতেন, আমরা সেইভাবে করি না। সুতরাং মূল কথা হচ্ছে আমরা ইতিকাফ করব আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য। মসজিদে 10 দিন আমরা বসবো, দুনিয়ার সব কিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমরা মসজিদে বসবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শেষ দশকের 5টি বেজুরাতে আমরা শবে কদরের জন্য আমরা ইবাদত করব। তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে শবে কদরের মতো নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে কদর দান করুন, এমনকি বাকি যে রোজাগুলো আছে সবগুলো রোজা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমরা পালন করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।